নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা পাঁচফোড়নের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি। বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বাটারস্কচ আইসক্রিম তৈরি করা যায় তা আপনি শিখে যেতে পারেন আজকের এই রেসিপি থেকে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা খুবই সহজ পদ্ধতি। এমন কিছু উপকরণ যা বাজারে সব সময় অ্যাভেলেবেল, আনুন আর তৈরি করুন বাটারস্কচ আইসক্রিম। দারুণ সুস্বাদু খেতে, আপনিও খেতে পছন্দ করবেন, আপনার ঘরে যারা আছে বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। তো চলুন দেরি না করে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তাহলে থাকতে হবে আমার সঙ্গে আর পুরো ভিডিওটা দেখতে হবে। আর দেখে নিন আজকের রেসিপি বাটারস্কচ আইসক্রিম। প্রথমে আমি সর, দেখতেই পাচ্ছেন দুধটা জাল দিয়ে রেখেছিলাম, সর একটা মোটা সর পড়ে গেছে। এই অবস্থাতেই আমি আবার জাল দেবো। এটা যত বেশি জাল পড়বে দুধটা তত ভালো হবে খেতে। এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। প্রথমেই দিচ্ছি আমি আইসক্রিম এসেন্স। এখানে 6 থেকে 7 ফোঁটা মতো আমি আইসক্রিম এসেন্স দিলাম। আর দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা নিজেরা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। আমি এখানে 500 ml দুধ নিয়েছি, তার অনুপাতে 4 চামচ মতো চিনি দিলাম বড় চামচের। আর দিচ্ছি সিএমসি পাউডার আর জিএসএম পাউডার। এই সিএমসি পাউডার আর জিএসএম পাউডার যে কোনো দোকানে আপনারা পেতে পারেন। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, দিয়ে আবার গরম করতে বসাতে হবে। দেখুন সরের সঙ্গে সিএমসি পাউডার আর জিএসএম পাউডারটা মোটামুটি মিশে গেছে। এর মধ্যে দিচ্ছি আমি আবারও একটু আইসক্রিম এসেন্স আর দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে কনডেন্স মিল্ক দিলাম মোটামুটি 3 থেকে 4 চামচ মতো বড় চামচে। একসঙ্গে করে এবার একটু দুধটাকে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ফোটাতে হবে যাতে ভালোভাবে মিশে যায় জিএসএম আর সিএমসি পাউডারটা। মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। এই অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে রেখে দিতে হবে আর দুধটাকে পুরো রুম টেম্পারেচার আনতে হবে। দেখুন বন্ধুরা, দুধ আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা কন্টেনারে করে নিতে হবে। দেখুন ছাকার পর এরকম যে শর্টটা রয়ে গেছে আর অল্প অল্প যে সিএমসি পাউডার আর জিএসএম পাউডার যেগুলো গলেনি সেইগুলো ছেঁকে বেরিয়ে এসছে। এবার দিচ্ছি আমি বাটারস্কচ ফ্লেভার। এখানে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো আমি বাটারস্কচ ফ্লেভার দিলাম। এবার এটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে কন্টেনারের ঢাকনাটা বন্ধ করে এবার ডিপ ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। এইবার আসছি পরবর্তী প্রসেসে। একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখানে নিচ্ছি 2 চামচ মতো চিনি। চিনিটাকে পুরো আমি ক্যারামেল বানিয়ে নেব, একদম লো ফ্লেমে। কোনো রকম হাই করা যাবে না, তাহলে চিনিটা জ্বলে যাবে আর এটা তেতো ভাব চলে আসবে চিনিটার মধ্যে। খুব কম আছে, একদম লো ফ্লেমে কিন্তু চিনিটাকে ক্যারামেল করতে হবে। কোনো রকম আমি জল ইউজ করছি না। দেখুন
আস্তে আস্তে চিনি গলতে শুরু করে দিয়েছে। দেখুন কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে। চিনি আমার প্রায় পুরোপুরি গলতে শুরু করে দিয়েছে, বেশ ভালোভাবেই গলে গেছে। আরও একটু নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে ক্যারামেল করে নিতে হবে। এইবার আমি এতে দিচ্ছি চিনে বাদাম। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, কাঠবাদাম যা খুশি ইউজ করতে পারেন। চিনে বাদামটা যেহেতু অ্যাভেলেবেল মোটামুটি সবার ঘরেই, এটাকে আমি আধ ভাঙা মতো করে এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার দিচ্ছি বেশ খানিকটা বাটার। আমি এখানে 2 চামচ মতো বাটার দিয়েছি। এবার বাদামের সঙ্গে চিনির সঙ্গে বাটারটাকে ভালো মতো গলিয়ে মিশিয়ে দিতে হবে। দেখুন ঠিক এই রকম ভাবে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। দেখুন কেমন চিট মতো হয়ে গেছে। এটা ভালোভাবে ঠান্ডা করে এটাকে আবার ভেঙে একটু গুঁড়ো করে নিতে হবে। দেখুন ঠিক এই রকম, খুব গুঁড়ো না, মোটামুটি। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার 4 ঘন্টা যে আমি বসিয়ে রেখেছিলাম মিশ্রণটাকে, অল্প অল্প জমতে শুরু করেছে, সেটাকে ভালোভাবে এবার মিক্সিতে ব্লেন্ড করতে হবে। ফ্রিজ থেকে একটু আগেই বার করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, এতটাই ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে একটা ফোমের মতো তৈরি হয়। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে যে বরফগুলো জমতে শুরু করেছে সেইগুলো আমার ভালোভাবে মিশে যায়। এইবার দিচ্ছি আমি বাটারস্কচ এসেন্স। আমি এখানে 1 চামচ মতো বাটারস্কচ এসেন্স দিলাম। ভালোভাবে ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এবার যেই কন্টেনার আমি আগে বসিয়েছিলাম ঠিক সেই কন্টেনারেই আবার আমি জমাতে দেবো। কিছুটা মিশ্রণ দিলাম বাটারস্কচের। এইবার দেবো আমি যে আমি বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম, মাঝখানে মাঝখানে একটা লেয়ার তৈরি করব। আবার কিছুটা বাটারস্কচের মিশ্রণ আমি দিলাম, আবার আমি একটা বাদামের লেয়ার তৈরি করব। এরকম করে করে 2-3টে এরকম লেয়ার তৈরি হবে। দেখুন বন্ধুরা ঠিক এই রকম। খেতে তো দুর্দান্ত লাগে, ছোট বড় যে খাবে সেই বলবে দারুণ হয়েছে খেতে। আপনারা যে কোনো কন্টেনারে জমাতে পারেন, প্লাস্টিকের কন্টেনারেও জমাতে পারবেন, স্টিলের টিফিন বাটিতেও জমাতে পারবেন। আপনাদের ঘরে যেই রকম কন্টেনার থাকবে সেই কন্টেনারে আপনারা এই আইসক্রিমটা করতে পারেন। আমার অবশ্যই কিন্তু সেটা এয়ারটাইট হতে হবে। আমার কাছে আমি স্টিলের টিফিন কারিতেও আমি জমাতে পারতাম, তবে এখানে এয়ারটাইট টিফিন বক্সটা হলে বেশি ভালো হয়, যার জন্য আমি এই টিফিন বক্সটা বেছে নিয়েছি। লাস্ট আবার আমি এর মধ্যে একটু বাদামের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এইবার আমি এর ওপর ফয়েল চাপা দিয়ে ভালোভাবে আটকে দিলাম চারপাশটা। তার ওপর আবার ঢাকনাটা দিয়ে দিলাম যাতে একদম কোনো রকম কোনো কিছু না বাইরে বেরিয়ে আসতে পারে। ভালো করে চাপা দিয়ে এটাকে 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রেখে তারপর সার্ভ করতে হবে। দেখুন বন্ধুরা, আমি 8 থেকে 10 ঘন্টা পর বার করে ঠিক এইভাবে সার্ভ করেছি। আপনারা চাইলে স্কুপ দিয়ে কেটেও করতে পারেন কিংবা ছুরির সাহায্যে কিউব করে কেটেও করতে পারেন। অবশ্যই ওপর থেকে একটু বাদামের গুঁড়ো অ্যাড করবেন, তাহলে আরও সুন্দর লাগবে খেতে।
তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন যাতে করে আমার চ্যানেলে এইরকম সমস্ত রকমের রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অবশ্যই নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে।